আমার মা যদি মৃত্যুবরণ করে, বাবা যদি মৃত্যুবরণ করে, দেখবেন সন্তান বলবে, চাচা, ইমাম সাহেব, হুজুর, মুরব্বী চাচা, ও ভাইয়া, ও জেডা, লাশ ধুলাই করতে হবে, লাশ দাফন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরীক্ষা করে দেখবেন। আমরা যদি একটু চিন্তা করি, এত ওয়াজ নসিহতের দরকার নাই ভাইরা আমার। ও বাবারা, আমিও যদি মৃত্যুবরণ করি, ইমাম সাহেব মুখে আসবে না, ফয়েজ হুজুর মুখে আসবে না, মুখে আসবে লাশটা তাড়াতাড়ি দাফন করো। কেউ বলবে মুর্দা, কেউ বলবে লাশ। এখানে হানিফ সাহেব, ইসমাইল সাহেব, মান্নান সাহেব বলা হবে না, হবে মুখে আসবে না, আপনার মুখে অটোমেটিক আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে, লাশ। চিন্তা করে দেখেন, বাবারা, এত পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে যারা চাকরি করতেছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যে যে কাজে নিয়োজিত আমার ভাইয়েরা, আজকে যারা সরকারি চাকরি করতেছেন, একটা টাইম বাইন্ডিং করে দেওয়া আছে, কত বছর চাকরি করবেন। আপনার টাইমটা যখন শেষ হয়ে যাবে, অটোমেটিকলি অফিসের বস ডেকে বলবে, আপনার সময় মেয়াদ কিন্তু শেষ, আগামীকালকে এতটার সময় আপনার চাকরি আপনি চলে যেতে হবে। আমার বইয়ের দুনিয়ার নিয়ম শুধু এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্দারে, টাইম বাইন্ডিং করে বন্দা তোমার আমি পাঠাইছি। বন্দা, লিপিবদ্ধ করে পাঠাইছি রে মানুষ। ও আমার বন্দা, যেদিন তোমার হায়াতের রশি পুরাবে, মালাকুল মউত এসে তোমার দরবারে হাজির হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেইভাবে আপনার চাকরির মেয়াদ যখন শেষ হয়ে গেল, কোয়ার্টার ছেড়ে দিতে হবে, অফিসের কর্ম আপনাকে বুঝাই দিতে হবে, সব কিছু বুঝাইয়া চলে আসবেন। সেদিন দেখবেন একটু আফসোস হয়, 30-35 বছর, 40 বছর আমি কাটাইছি, 50টা বছর চাকরির ক্ষেত্রে কাটাইছি। এটা কিন্তু স্বাভাবিক একটা মহাব্বত লাগে, কারণ একটা ব্যক্তির পুরো অর্ধেকটা জীবন চাকরি লাইফে শেষ করে দিয়েছে। এটা একটা মায়া লাগে, মহাব্বত লাগে। বাড়িতে যখন যাবেন, যাইলে দেখবেন যে বেশি একটা ভালো লাগে না, কারণ আপনার গোটা অর্ধেকটা জিন্দেগি আপনি শেষ করছেন চাকরি করে। আপনার অবশ্যই মায়া লাগবে, মহাব্বত লাগবে। কিন্তু আফসোস হলো ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম, মন্ত্রী, মিনিস্টার, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, যেদিন মৃত্যুবরণ করবেন, সকলের নামটা পরিবর্তন হয়ে যায়। আমি দেখেছি, আমি প্রত্যেকটা একটু টেস্টিং করে দেখি সে বলে কিনা আমার বাবা অমুক তমুক নাম ধরে ডাকে কিনা। মৃত্যুবরণ করার সাথে সাথে নাম হয়ে যায় লাশ। ঠিক কিনা বলে? আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে, ভাইকে ডেকে ডেকে বলবে, চাচাকে যেটাকে ডেকে ডেকে বলবে চাচা। ইমাম সাহেব, হুজুর, লাশ ধুলাই করতে হবে, লাশ দাফন করতে হবে, লাশ বেশিক্ষণ রাখা যাবে না। গোটা জিন্দিগি পর পরিশ্রম করে, কষ্ট করে আপনি বিল্ডিং বাড়িঘর বানাইছেন, এ দেহ থেকে যেদিন আপনার রুহুটা চলে যাবে, যদি কাউকে বলা হয় এই বিল্ডিংটা, এ 5 তলা, 1 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং তিনি আপনাদের জন্যে কষ্ট করে বানাইছেন, তৈরি করেছেন, লাশটা আজকের জন্য তোমরা একটু রাখো, পাহারা দাও। টেস্টিং করে দেখেন। স্ত্রী যদি কোন সারা জীবন ভর তোমার দ্বারা ঘুমাইছি, তোমার সারা ঘুমাই নাই, তোমাকে ভালোবাসি, মহাব্বত করছি, বললেন